আপনি সবচেয়ে বড় অরিজিনাল আল্লাহ হয় না নাই? ফিরাউন কই এটা কি কথা কও? বলে না বলেন, বলে বালা হা 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 আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের পালুত মেয়ে চলে গেছে, খানিক পরে আবার আইছে কাঁদতে কাঁদতে আসছে, আব্বা আব্বা আব্বা। বলে আবার কেন আসলে? আব্বা তুমি মিছা কথা কইছো, আব্বা তুমি আমারে ধোঁকা দিছো, আব্বা তুমি আমারে বেইজ্জতি করেছো, আব্বা তুমি আমারে মিছা কথা কইছো। বলে কি মিছা কথা? আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খোদা। বলে হ্যাঁ আমি তো অরিজিনাল খোদা। না ফিরাউন বলল তোরে কে কি বলছে? ফিরাউন বলে আব্বা আমার বাড়িতে যে কামলি আছে, কামলি বুঝেন কাজের লোক, মহিলা কাজের মাসি। বাপরে বাপ, ফিরাউনের দিকে কে বলছে? ফিরাউনের পালিত মেয়ে বলে আব্বা আমার পালিত মাসি বলছে। আখবারনি মাস্তা, কামলিকে বলা হয় মাস্তা। কামলিকে কি বলা হয়? জোরে মুখস্থ করুন, মাস তা মাস। ফিরাউনের মাইয়া বলে আব্বা গো আখবারনি মাস্তা, কামের মেয়ে আমারে কইল আল্লাহ জি রাব্বুল আনা আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। আরে জোরে কর আব্বা, তুমি তো কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ, এখন আমার ঘরে কামের মেয়েটা যে বললো আঙ্গরও বলে একটা আল্লাহ আছে, হ্যাঁ মিছা কথা কইলা কে? আরো কি বলেছে? আরো কইছে আল্লাহ জি রাব্বি, ওই আল্লাহ বলো আমাকে বানাইছে। আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে আপনারে বানাইছে। আল্লাহ জি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। আব্বা ওই আল্লাহ বলে এক নম্বর, আব্বা তুমি বলে দুই নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহ বলে এক নম্বর, আপনি বলে দুই নম্বর, ডুপ্লিকেট নকলি। হ্যাঁ কামের মেয়ের এত বড় সাহস, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ডাক ডাক কামলিকে, কামলিকে ডাক। ফিরাউনের পিছনে সিকিউরিটি 12,000। কয় হাজার? জোরে কর নাকবো, আরো জোরে। 12,000 সৈনিক, বম আছে, তলোয়ার আছে, বন্দুক আছে, ট্যাগার আছে, ফালা আছে। এবার কামের মেয়েকে ডাকছে। কামের মেয়ে একলা, কয়লা? একজন কামের মহিলা। এবার ফিরাউন দাইকা বলছে বল কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ, আমার বেটির কাছে মেয়ের কাছে কোন আল্লাহর কথা কইছস? আইয়ু রাব্বি আখবারনি, কোন সে আল্লাহ के बारे में तूने बताया? বল আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর কথা বলছস বল। এই 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 ফিরাউন, এই কামলি, এই তোর কি ভয় লাগে না? ভয় 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 লাগে না? ভয় লাগে না? ফিরাউনে কয়ার পিছনে দেখায় দে, পিছনে সিকিউরিটি কত কত? কামের মহিলা কয়জন? ফিরাউন কয় এই কামের মহিলা, কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ, কোন আল্লাহর কথা কইছস আমার মেয়ে? এবার কামের মেয়ে কয় এই 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 ফিরাউন, এই 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 কোন আল্লাহর কথা কইছস? কইমু কইমু। বলে ক। বলে আল্লাযী রাব্বুনা লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিম মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুকিতুল জালিলুল কাদিরুল খালিকুল গফফারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুস্তাফির। সুবহানাল্লাহ কর। غفار الرحيم الذي ربي وربك الذي ربي وربك الذي ربي وربك الذي رب العالمين عالمين عالمين। কামের মেয়ে বলছে ফিরাউন, ফিরাউন শোন, কোন আল্লাহর কথা বলছিস জানোস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি খালিক, যিনি গফফার, যিনি গফুর, যে আল্লাহ আমাকে বানাইছে, তক বানাইছে, সারা পৃথিবী বানাইছে, ওই এক আল্লাহর কথা কইছি। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ফিরাউনের পিছনে সিকিউরিটি কত কত? আর এই শয়তানের কাছে 5টা সিকিউরিটি নাই, কই আমি ইসলাম ধ্বংস করি? বললাম তোর বাপের কাছে 12,000 ছিল, তোর বাপ ইসলামের একটা পশম লড়াইতে পারে না, তোর বাপ একটা মহিলার সাথে পারে নাই, আর তোরা আইছস আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এইবার ফিরাউনের টেমা গরম হয়ে গেছে। টেমা, টেমা বুঝুননি? কিতা সারে কয় মাথা মাথা। ফিরাউনের টেমা গরম হয়েছে। 12,000 সৈনিককে বলছে
খিতা করো, কড়াই আনো, কড়াই কড়াই কড়াই, বুঝেন কড়াই কড়াই ধান তো সিদ্ধ করে বড় বড়, এই কড়াই আনো কড়াই। 12,000 সৈনিক মিলে কড়াই আনছে। এখন চিন্তা করুন কড়াই কত বড়, সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনার পর কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন ধরায় দিছে। দেওয়ার পরে কড়াইয়ের ভিতরে গরম তেল দিছে। আগুন যখন গট 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 করে জ্বলে, এবার গরম তেল বলক পারতেছে। বলক বুঝেননি? গরম তেল বলক আগুনের মতো হয়ে গেছে। এই যে কামলি ছিল মাস্তা, এই মাস্টার বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের। কয় মাসে? কত মাসে? ফিরাউন চাই থাপ মাইরে বাচ্চা কিনছে, থাপ মাইরে বাচ্চা কিনছে। নেওয়ার পর পাও দুইটা ধরে ওই বাচ্চার মাথাটা গরম তেলের উপরে রাইখা দিছে। ফিরাউন বলে, মাস্টার আই কামলে, এখনো আমারে আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। এই ফিরাও, এই কামলি, এই কামলি, এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে কি করবো? ডুবাই দেবো। কামলি হাসতে হাসতে কয়, ফিরাও, এই ফিরাও, এইটা তো একটা বাচ্চা, একটা 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 বুঝেন নাই, তার মানে সুবহানাল্লাহ। ফিরাউন কয়, কামলি তোর বাচ্চাকে গরম তেলে ডুবাইমু, তুই আমার আল্লাহ কর। কামলি কয়, ফিরাও, এটা তো একটা বাচ্চা, একটা। এই ফিরাউন, আরে ধমক দেশ কারে, এটা তো একটা বাচ্চা। ফিরাউন শোন, আমার যদি 1000 বাচ্চাও থাকতো, প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এরা আইসে আঙ্গুরের মুখ দিয়ে বাইর করবার যে আমরা জয় শ্রীরাম, আমাদের মাথা পাগলা হয়েছে। হ্যাঁ, পাগলা হয়েছে। হ্যাঁ, আমরা বলে কইমু জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। চিন্তা কর, এই আমাদের 10 বার মারে হেলে 10 বার চিন্তা কর, তারপরেও তোর ভারত মাতা জয় হইতাম না, তোর জয় শ্রীরাম কি একটা ব্যাপার। চিন্তা কর, এখন মুসলমানের দাড়ি ধরে আর মুসলমানকে ফোর্স করে বলে জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম। আপনার দেখেন নাই ভিডিও? দেখেন নাই? মুসলমানের দাড়ি ধরে আর কইলে কো জয় শ্রীরাম। আরে ধর্ম তো তোর ভগবান, তোর জল শরীরে, তুই কো আমি কোনো করে। হ্যাঁ, তুই যদি না পাস তুই কামলা নেই। 50টা কামলা নেই, 20টা অফিসত বসা, 20টা বাড়িতে বসা, 20টা গাড়ির সাথে রাখ, সারাদিনই কব জয় শ্রীরাম, সারাদিনই কই। আমরা কইমু করে, আমরা কইমু 1.5 লাখ ধর্মাতে, 1.5 লাখ টাকা মাস হয়। কয় লাখ? 1.5 লাখ টাকা ধর্মাতে। আচ্ছা, এবার ব্রেনটা দেখেন, চিন্তা করেন, এরা আমাদেরকে বলে কোন জয় শ্রীরাম, আবার বলে যারা গরু খায় তাদের মুখের থেকে যা বাড়ায় অপবিত্র। গরু খাওয়া মানুষ মুখ দিয়ে যা কয় কি পবিত্র, তার মানে না পাক। এই আমরা তো গরু খাই, আবার আমাদের মুখ দিয়ে শুনতে চান জয় শ্রীরাম, তাহলে আমরা যখন কইমু তখন গরুর ভাবটা বাড়াবো না? বাড়াইতো না নাই? আরে খিতা কো, বাড়াইতো না নাই? তাহলে আমাদের মুখ দিয়ে যদি জয় শ্রীরাম শুনো, তখন ভগবান তো না পাক হইব, গরুর গন্ধ তো সব বাড়াইব মুখ দিয়ে। ফোর্স করে চিন্তা করেন, আমরা জয় শ্রীরাম কলে আর আমরা কই মুখে তুই ক না বাস, কামলা দে, কামলা নে, আরো কিছু কর, আমরা কই মুখে। পাগল ধর্ম না, চিন্তা করেন নিজের ধর্ম কথা মানুষের কথা। ও বুঝে না কিচ্ছু। ফিরাউন কয়, আমার আল্লাহ কো আল্লাহ, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। কামলিয়ে কয়, ফিরাউন ইনতাহু লিকানা আলাইহি রাদিয়া মান হুয়া ফানতারাক্কা ইল্লাহি ওয়াহিদুল্লাহ। কামলিয়ে কয়, ফিরাউন তুই টাইম লস করতেছ, তোর যা করার তুই কর। এই কথা বলা আর গরম তেলের ভিতরে বাচ্চাকে ছাড়ি। হাজার হলো তো মা, বুঝেন নাই? মা দেখতেছে, মায়ের সামনে মাথার মজক গলে গলে পড়তেছে, জিব্বা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা, চোখের পানি বার হয়েছে। যখন মার চোখের পানি বাইর হয়েছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা আওয়াজ দিছে, মা মা মা, ও মা ও মা ও মা, মা মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি,
উম্মি ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। হায় 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 কেমনে বুঝাই বুঝাই তো বুঝাই কেমনে বলি তো বলি কেমনে ভাষা নাই। গরম তেল থেকে বাচ্চা দিচ্ছে মা ইয়া উম্মি ও মা ও মা মা ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি মা 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 তুমি ভয় পাইও না ভয় পাইও না ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি মা তুমি ভয় পাইও না ভয় পাইও না ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো ওয়া ইন্নাকা আলাল হাক্কি মা তুমি হকের উপরে ছিলা সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব আল্লাহর জান্নাতে। এই আমাদেরকে যারা কষ্ট দাও শোনো আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আর আমার আল্লাহ বলেছে জালিমের দোয়া মুসলিমের দোয়া আল্লাহর আরশের ভিতরে কবুল হয়ে যাও। ये वो कौम है जितना ही तड़पाओगे उतना ही तड़पोगे। যত দুঃখ দেওয়ার চেষ্টা তোমরা করবা নিজে অতই দুঃখ পাবা এই কথা মনে রাখবে। এত সহজ না আমরা ওই দলের মানুষ না যে মিটিকায় মিলতে हैं मिट जाएगा तेरा ना मिटा है ना मिटेगा ना मिटेगा चाचा मोहम्मदुर रसूलुल्लाह। अरे আমরা মিটনে ওয়ালার ভিতরে আমরা মিটনে ওয়ালার ভিতরে আমরা নবীর আশিক নবীর পাগল নবীর দিওয়ানা। আমরা নবীর নাম কইতে 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 নবীর নাম বলতে বলতে আমাদের জীবন দিতে চাই। আপনারা দিতে চান না নাই? আপনারা দিতে চান না নাই? আপনারা দিতে চান না নাই? হাই 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 বলবো তো বলবো কেমনে যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো আমি আপনাদের কলিজা ফালতা করে ঢুকায় দিতাম যে নবীর মোহাব্বত করবেন তো করবেন কেন রাসূলের ভালোবাসবেন তো বাসবেন কেন কি কারণে রসুলকে ভালোবাসবেন। হায় আমি নবীর জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করে আল্লাহর জাতির ইজ্জতের কথা। আপনি 10 মিনিটের টাইমে মাত্র আমাকে 10 মিনিট টাইম দিবেন ধ্যান দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই 10 মিনিট যদি আপনি ভালো মতন শোনেন আল্লাহর জাতের কসম আপনার ঈমান পরিবর্তন হবে। আপনার ঈমান যদি পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না ওয়াদা করলাম। 10 মিনিট ধ্যান দিবেন তো আমরা নবীকে কেন মানি আর আমরা নবীর জন্য জীবন কেন দিতে চাই। হায় কিয়ামতের ময়দান কিসের ময়দান কিসের ময়দান বিশেষ করে যারা আলেম আছে ওলামারা শোনার দরকার বেশি। কিসের ময়দান জোরে বলবো কিসের ময়দান কিয়ামতের ময়দান। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে কি করবে আল্লাহ কি করবে এই জোরে মনে থাকে আল্লাহ কি করবে কিয়ামতের ময়দান। আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করবে কি করবে কথা বলেন কি করবে আরম্ভ করবে। কেউ নাই দুইজন কয়জন আরো জোরে কয়জন আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল তৃতীয় কেউ নাই চতুর্থ কেউ নাই। আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে আল্লাহ আল্লাহ আপনি যদি কিয়ামত আরম্ভ করবেন আল্লাহ 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 আমি আদম নবীকে ডাকি মুসা নবীকে ডাকি ঈসা নবীকে ডাকি সব নবীকে ডাক দে। আল্লাহ আল্লাহ বলে জিবরাইল কোন নবীকে ডাকবে না ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকবা না একজন নবীকে ডাকা আনো। কয়জন নবীকে যার নাম মুহাম্মাদুর। হাই 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 এখন জিবরাইল যাবে আমার নবীকে রওজাতে ডাকতে। ও নবী জিবরাইল গেছে নবীকে ডাকতে। ও ও নবী ও ও রাসূল ও ও হাবিব উঠেন উঠেন উঠেন। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ হবে। ও নবী ও রাসূল ও হাবিব ও আল্লাহর বন্ধু উঠেন 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 উঠেন। আল্লাহ ডাকে আমার নবী উঠতে পারবে না বেহুশ হয়ে যাবে কানতে কানতে। নবী উঠবে নবী কি করবে সুরেখন কি করবে এখন শুনেন নবী উঠবে কেমনে উঠবে উঠতে উঠতে কি বলবে নবী উঠবে কি হবে ওয়া বাকি বলেন না নবী কি বলবে
ويبكي ويقول يا جبرائيل أين أمتي أين أمتي أين أمتي أين أمتي أين হাই 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 বুঝাই তো বুঝাই কেমনে নবী উড়বে কি করবে ওয়াইয়াবকি নবী কাঁদবে আপনি কইবেন হুজুর নবী কাঁদবে এরকম ইমোশনাল হয়ে বলেন হ্যাঁ 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 বুখারী মুসলিমের হাদিস আছে সারা পৃথিবীর মানুষে কাঁদলে যত চোখের পানি হয় তার থেকে বেশি কাঁদবে নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে নবী কাঁদবে কি করবে ওয়াইয়াবকি নবী কাঁদবে ওয়ায়াকুল আর বলবে ইয়া জিবরাইল ও জিবরাইল বল আইনা উম্মতি জিবরাইল বল আইনা উম্মতি আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত আসরিত আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা জিবরাইল বল 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 জিবরাইল বল আমার মা আমেনা কোথায় নবী বলবে না নবী একবারও বলবেন ইয়া জিবরাইল আইনা খাদিজা আইনা আয়েশা জিবরাইল বল আমার বিবি আয়েশা কোথায় খাদিজা কোথায় নবী একবারও বলবে না নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আইনা ফাতেমা আমার ফাতেমা কোথায় নবী একবারও বলবে না ফাতেমা তো দূরের কথা নবী মক্কার কথাও বলবে না মদিনার কথাও বলবে না সুবহানাল্লাহ বল নবী মক্কার বাবার কথা বলবে না মায়ের কথা বলবে না বেটির কথা বলবে না হাসানের কথা বলবে না হুসাইনের কথা বলবে না এমনকি নবী মক্কার কথা বলবে না মদিনার কথা বলবে না একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় ভাই পৃথিবীর ভিতরে এমন নবী পাবেন কি সবচেয়ে মজার ব্যাপার আমি আলেমের কাছে অনুরোধ করব যে আলেমের একটা সুবহানাল্লাহ বলবেন আমার কথা শোনার পর হাদিসে কুদসি আছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে নূরের চেয়ার জুড়ে চিল্লায় কোন এখন প্রশ্ন হলো নবীর জন্য নূরের চেয়ার কেন থাকবে নূরের চেয়ারই কেন কিয়ামতের ময়দানে কোন নবীর জন্য কোন চেয়ার থাকবে একমাত্র নূরের চেয়ার থাকবে আমার নবী মুস্তাফার কারণে কিয়ামতে আল্লাহ দেখায় দেবে পৃথিবীর মানুষকে দেখ আমার নবীকে কোন চেয়ারে বসাইছে কিয়ামতে আল্লাহ দেখাবে হায় 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 জিবরাইল হাত ধরবে হাত এটা হাত নবীর হাত জিবরাইল হাত ধরবে ও নবী ও রাসূল ও নবী ও রাসূল ও নবী ও রাসূল এই চেয়ারে বসেন 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 ও নবী বসেন 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 বারবার যখন জিবরাইল বসতে কব আমার নবী জিবরাইলকে ধমক দিবে ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুম মাতাল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মাদ মান তারাকা হয় নাই সুবহানাল্লাহ জুড়ে হায় 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 নবী বলবে তো বলবে কি আল্লাহর নবী বলবে জিবরাইল ও জিবরাইল 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 ও জিবরাইল ও জিবরাইল তুমি চেয়ারে বসতে কও এ জিবরাইল শোন জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম জিবরাইল শোনো যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না বসবো না বসবো না আমার নবী বলল জিবরাইল ও জিবরাইল কি থাকো এই চেয়ারে বসতে খাও হ্যাঁ জিবরাইল শোনো তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের আল্লাহর ইজ্জতের কসম আমি নবী আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসবো না বসবো না বসবো না বসবো না বসবো না মজার ব্যাপার তো তখন হবে আমার নবী কানতে 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 3 বার বেহুশ কতবার
আরো জোরে কতবার? যদি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হন, আমার কথা শোনার পরে আপনারা থাকতে পারবেন না। নবীর চোখের পানি দেখে, নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। আল্লাহ আল্লাহ নিজে নবীর কাছে যাবে। এ খালি যাবে তো যাবে না, খালি যাবে তো যাবে না, যাবে তো যাবে না, আমার আল্লাহ নবীর কাছে যায় এমন ভালোবাসার ডাক দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। নবী তো, আল্লাহ তো যাবে, যাবার পরে এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ ডাকতে পারবে না। কি ডাক দিবে? আল্লাহ যাবে, যায় বলবে ইয়া হাবিবি। কোন সুবহানাল্লাহ? কি বলবে? ইয়া হাবিবি, ও ও ও বন্ধু, ইয়া হাবিবি, ও ও মেহবুব, ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া হাবিবি, ও পার্টনার, ও পার্টনার। বলেন 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 বলেন, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ও পার্টনার, বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ? ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ইয়া হাবিবি, ও পার্টনার, ও দুস্থ, ও মেহবুব, বলেন 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 আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? হায় হায় হায়, আমার নবী ইয়াদুল ইয়ামনা ইলা সাদু, আমার নবী আস্তে করে ডান হাতটা সিনার উপরে রাইখা মাথা নত করে আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। আল্লাহ কয় কবুল, তুমি বলো কি শর্ত? আস্তে করে মায়া করে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ও মাবুদ রব রব্বুল আলামিন, আমার উম্মতকে মাফ করে দাও। পয়েন্ট হইল, আল্লাহ আবার জিজ্ঞাসা করলো নবী বাস বাস খালি তোমার উম্মত? নবী কয় বালা হ্যাঁ। আল্লাহ কয় নবী পাগলা হয়েছে নি? নবী মায়ের কথা তো কই না। আল্লাহ আবার জিজ্ঞাসা করো, ও নবী আরো কিছু, আরো কিছু? আল্লাহ নবী বললাম না। নবী তো যে মদিনা নবী এত ভালোবাসল, মদিনার কারো কথা তো নবী কয় না। আবার আল্লাহ জিজ্ঞেস, ও নবী, ও নবী, ও রাসূল মনে করে দেখো আরো কিছু, আরো আরো কিছু লাগে আরো? আল্লাহ নবী বললাম লাগে না। আল্লাহ কই কি হইল? আবু বকরের কথা কই না, উমরের কথা কই না, উসমানের কথা কই না, কারো কথাই কই না। আবার আল্লাহ জিজ্ঞেস, নবী চিন্তা করো আরো কিছু? নবী কয় লা ইল্লা উম্মতি। আল্লাহ কিচ্ছু লাগে না, খালি উম্মত। আল্লাহ কয় নবী তুই যদি তোর উম্মতের জন্য এতই পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। আসমানে কর শব্দ বুঝেন নাই? শব্দ হায় হায় হায়, ভাষা 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 বুঝেন। আল্লাহ কই নবী তুই যদি তোমার উম্মতের জন্য এত পাগল, মায়ের কথা কও না, বাবার কথা কও না, তুমি যদি তোমার উম্মতের জন্য এত পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, দাও নবী গাও, নবী গাও, নবী গাও। তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। আরে চিল্লায় চিল্লাম। এই শোনো, যারা নবীর উপরে কথা বলতে চাও শোনো, কিয়ামত এক ভাগ ছিল একমাত্র আমার নবীকে, উম্মতকে মাফ করার জন্য আল্লাহ পাক কিয়ামতকে দুই ভাগ করেছে, দুই ভাগ, দুই ভাগ, দুই ভাগ। কয় ভাগ? জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? দুই ভাগ করেছে। একবার জোর পড়ে আল্লাহুম্মা আসতে বলে ওয়ালা আলে
صل على تكبير দাও আসতে تكبير আচ্ছা হাল্লা করেন কেন স্টেজ থেকে নেমে যান স্টেজ খালি করে অনুগ্রহ করে স্টেজে যারা আছেন আপনারা নেমে যান অনুগ্রহ করে স্টেজ খালি করে দেন পরিচালনা কমিটির সম্পাদক রাজীব ভাই এবং বদরুল ভাইকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্ত্বর ডায়াসে আসুন প্যান্ডেল একটু খালি করে দেন কন্টিনিউ করেন আচ্ছা একদম সাইলেন্ট কি হয়েছে হাল্লা করতে বসেন খামোশ একদম বসেন সব বসেন হাল্লা করবেন আপনারা একদম নীরবে থাকবেন ইনশাআল্লাহ তো আমাদের অতিথি বয়ান থাকবেন আপনারা বসে যান তো মনে আছে আল্লাহ বললেন ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন নবী গো যান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম কি করে দিল দুই ভাগ নবী তারপরেও কান্দে নবী যখন কান্দে আল্লাহর নবী বুঝে নাই আল্লাহর নবী বলে আল্লাহ এই যে কিয়ামতকে দুই ভাগ করলেন এইটা ধ্যান আছে আপনাদের যদি ধ্যান নাই আমার বক্তব্য আমি এই জায়গাতে শেষ করবো তাইলে শোনেন আমি 5 মিনিট শোনেন হাল্লা করবেন আমি যখন শেষ করবো তখন কিন্তু হাল্লা করতে পারবেন না যে আরো 2 মিনিট 5 মিনিট এটা কিন্তু করতে পারবেন না ওইটা আমি মহালবি জাত আমার জন্য যেহেতু আমাদের মুখ্য অতিথি দিন আমি আসামের লোক আমাকে বারবার পাবেন আমি 23 থাকবো 24 থাকবো 25 থাকবো 26 থাকবো ইনশাআল্লাহ কিন্তু আজকে যেহেতু আমরা একজন মেহমান আনছি বাংলাদেশ থেকে ওনার সামনে কোনো ধরনের কোনো উৎপাদ আপনারা না করবেন না এটা আমি আসামবাসী হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ করব আচ্ছা হবে হুজুর একটু সাইড তাইলে বুঝা গেল যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে ওই নবীর জন্য মুসলমানের কিছু করার দরকার আছে না নাই হ্যাঁ চিল্লাই কোন আছে না নাই বাস সিম্পল কথা এর জন্য যদি আপনি মানহানি কেস না আরো কিছু দিতে চান এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা কি ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চিন্তা করে দেখেন আমার নবীকে যেটা অ্যাটাক করা হয়েছে এটা আমার লাস্ট 5 মিনিট আচ্ছা আমার নবীকে যখন ওরা গালি দেয় গাল পারে আমার নবীকে যখন ওরা গালি দেয় আপনি বলেন গালির উত্তর দেওয়া দরকার আছে না গালির উত্তর দিলে সাম্প্রদায়িক হয় নাকি গালির উত্তর দেওয়া মানে সাম্প্রদায়িক আমি ইসলামের স্কুলের ভাই আমি ইসলামের একটা ছাত্র তুমি ইসলামের উপর যদি অ্যাটাক করো প্রভাব ফেলাও আমি তো উত্তর দেওয়ার জন্য বাধ্য উত্তর দিব না আমি উত্তর দেবো না আমাদের কোনো মকসদ নাই তোমরা করো যা কিছু করার দরকার আছে তোমরা তাই করো কিন্তু একটা কথা এই যে কি হয়েছে আপনাদের তাইলে বলেন এই সম্পূর্ণ খালি করুন যারা আছে অতিথি প্রেক্ষিত বেদুই মাপে সবাই নেমে যান পিছনে সবাই নেমে যান স্টেজ খালি করুন সব স্টেজ খালি করুন সবাই পিছনে যারা আছে সবাই স্টেজটা হাতে
খালি করো। হয়েছে হয়েছে হয়েছে, আপনারা খামোশ সাইলেন্ট। তাইলে বলে এদের প্রশ্ন আপনি দেখেন, মাত্র 2টা প্রশ্ন করে আমি চলে যাব। এখন মুসলমানে গরু খায়, খাই না আমরা? কথা কই না, খাই না? কিন্তু আজকে হাজার হাজার মাহফিল আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা গায়ের মাংসটা খাইবেন না। কিসের মাংস? কথা কই না। গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না, এটা আমি না করলাম আপনাদের কাছে। মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনাদের ব্যাপার। তার কারণ যেহেতু ওনারা গাইকে মাও মানে, কি মানে, কি মানে, মা বলে মান। এখন দেখেন প্রশ্ন হলো, কথাটা হইলো, আমরা তো আমি হাজার হাজার মাহফিলে বলেছি গাই গরু খাবেন না, কিন্তু ওদের প্রশ্ন দেখেন, আজকে আপনি গাই গরু খান, ওদের মা। আপনি যদি কালকে বলদ গরু খাবার চান, এখন বলদ ওদের ভগবান। বলদ কি? ভগবান। কালকে ছাগল খাইবেন, ওরা কবে যে ডাঙর খালা। তারপরে মুরগি খাইবেন, কবে যে ডাঙর মাসু। খাইবো কোন কচুরে আমরা? কিছু তো খাওয়া লাগবে না, নাই কথা বলে খাওয়া লাগবে না, কিছুটা খাওয়া লাগবে আমাকে। আপনি চিন্তা করে, আমি বলছি ঠিক আছে বলদ গরু খাবার দাও, বলে বলদ ভগবান। আচ্ছা তোমার যদি ভগবান হয়, কত ভগবান মেন রোডের ভিতরে দেখুন পরিপুরি আছে, ট্রাকে খুন্দা মারছে, গাড়িয়ে খুন্দা মারছে, ভগবান মরি আছে। ভগবান মরছে তো মরছে, ভগবানের চামড়া ফাটছে, চামড়া ফাইলে ভগবানের সিনের হাড্ডি বাড়াইছে, সিনের হাড্ডি বাড়ানোর পরে ভগবানের ভুঁড়িও বাড়াইছে। হে ভুঁড়ি আবার কুত্তা খাইতেছে, ভগবানের ভুঁড়ি কুত্তাই খায়, কিন্তু আমরা খাই আমার কথা মানা। আমি বললাম গাই যে তোমার মাও, তার কারণ বলে ছোটবেলায় আমরা মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য আমরা মাওকে মাও বলে কই। ছোটবেলা আমরা গায়েরও গাখির খেয়েছি, যার জন্য গায় আমাদের আম্মা। গায়ে বলে কি? আমি কইলাম ভালো কথা, গাই যদি 2 কেজি গাখির দেওয়ার জন্য গাই যদি তোমার আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তাইলে তোমার আব্বা। আব্বা হইব না? গাই যদি মা হয়, মোষ তোর বাপ হয়। হ্যাঁ, এখন বাপও কয় না, মাও কয় না, খালি কয় মুসলমানে খাই। আরে খাইতে আঙ্গুর কাছে 7 নাগে আমরা খাই, তুইও খা, তুই খা। আমি বললাম হইব না। আমি বললাম তোর ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পর্দা, আর্দা, দাবা। আমি কইলাম তোর কিতাব পড়ে দেখ, সামবেদে 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠলে 21 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে, ভগবান রাম রামায়ণে দুঃসায়ে প্রভুয়ে নমঃ, ঈশ্বরে পরমাত্মায়ে নমঃ, দশতম প্রভু ওম নমায়ে ভগবানম দাসায়ে প্রভুয়ে নমস্তায়ে ব্রহ্মা। ওদের ভগবান কইতেছে যারা গায়ের গোশত বেশি করে খাইবে, ভগবান তার ব্রেন আরো বাড়ায় দেয়। আপনি চিন্তা করেন, ভগবানের কইতেছে খা, এরা কই খায় না। বলার দরকার আছে না নাই? এরা কিতাব লিখেছে, এই শয়তান হুজাইর কিতাব লিখেছে যে আল্লাহর নবীর চোখ খারাপ। নাউজুবিল্লাহ কইলেন না? আরো জোরে করেন নাউজুবিল্লাহ। বলেন আমার নবীর চোখ খারাপ। এই জোরে কোন চোখ খারাপ? আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ? আমি বললাম বল কি কারণে চোখ খারাপ? কয় তোমার নবী 11টা বিয়ে করছে বা 9টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আচ্ছা এটা কথা হইল না? আমি কইলাম ভালো কথা, আমার নবী যদি 9টা বা 11টা বিয়ে করার কারণে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? আমাদের ওদের সাথে বাজনারা কোনো, আপনি চিন্তা করেন কোন মানুষ যদি এই কোরআন জ্বালায় দিতে চায়, আপনারা মানবেন? চিল্লায় কোন মানবেন? আপনারা নিউজ পান নাই যে কোরআন জ্বালায় দেওয়া হোক? পান নাই? আচ্ছা কোরআন জ্বালায় দিলে, আমি বলছি জ্বলা, কয়টা জ্বলাবি? 100, 200, 300, 400, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 জ্বলা। বন্ধু কত জ্বলাবি? হুজাইর বন্ধু জ্বলা, তুই এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবি। তুই তো জানোস না আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত কত? আরো এখন কত?
আমরা 2.5 লাখ হাফেজ আছে। ও বন্ধু বলেন হাফেজের কোরআন মুখস্থ আছে না? আমি কইছি জ্বালা, এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বালাবি, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ভালাইব। কিন্তু বন্ধু, ও বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লিখতে পারি। বন্ধু বলো, যদি কেউ রামায়ণ জ্বালাই দেয়, যদি কেউ গীতা জ্বালাই দেয়, সারা আসামের ভিতরে রামায়ণের একটাও হাফেজ নাই 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 নাই। কিন্তু কারো কিতাব জ্বালায় দেওয়া হোক, এর পক্ষে আমরা নাই, এর পক্ষে আমরা আরো জোরে করেন, এর পক্ষে আমরা। কিন্তু একটা কথা, আপনাদের ভাষায় কি কয় জানি না, আমার ভাষায় কয় সাজেলে পুরানি আছে, পুরালে আবার সুদানিও আছে, আছে না নাই? এদের কথা হলো এইটা। আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই, ও হিন্দু বামুনেরা, তোমাদের পায়ে হাত ধরে বলি, তোমাদের কলিজার ভিতরে হাত রাইখা বলি, তোমরা আমাদেরকে ছোট ভাই কও, আমরা তোমাদেরকে বড় ভাই কব। তোমরা আমাদেরকে মোড়া দাও, আমরা তোমাদেরকে সুপার সিট দিব। তোমরা আমাদেরকে ভালোবাসো, আমি কলিজা খুলে দিব। আল্লাহর কসম, নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে না। মানে কলিজা মানে আমার নবীকে যে ধরনের গালি দেওয়া হলো, আসামে 1,40,00,000 মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হয়েছে, লুচ্চা বলা হয়েছে, শয়তান বলা হয়েছে, মাথা খারাপ বলা হয়েছে, জিহাদি বলা হয়েছে। আপনি বলেন 1,40,00,000 মানুষ গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই? আরো চিল্লাই করা আছে না নাই? এই দেশ কারো বাপের দেশ, এই দেশ কারো বাপের দেশ, কারো মায়ের দেশ। এই দেশে আমরা ভাড়া হিসাবে আছি, ভাড়া হিসাবে আছি। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে। আমরা কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা স্পষ্ট হিসাবে ভারতে বলতে পারবো। কারো বাপের হিম্মত নেই আমাদেরকে মানা করতে। পারবে 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 যখন পারবে। যেমন তেমন কথা নিয়ে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয়, আমরা করতে পারি না? কথা বলি, আমরা করতে পারি না? আমরা তো তোমার 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। হ্যাঁ, 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। আমরা পারি না, আমরা বলি না। আমরা কি করি না? আমরা বলি না। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, भारत भाग्य विधाता ईश्वर प्रभुए परधा जय सब प्रणामा ओ भगवान परमाता कल की दोषा ये संवाद नामा परधा अरे ये संवाद नामा परधा सनातन धर्मतम शाश्वत सनातन धर्मतम शाश्वत ब्रह्मधर मानामा ओम जय जगदीश हरे सुबहानाल्लाह কইতে পারবেন আরো জোরে কইতে পারবেন আরো জোরে কইতে পারবেন আমরা বলি আমরা তো বলি না দেখ যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো উত্তর দেয় না যেইভাবে তোদের রামায়ণ গীতা ঋগ্বেদ যজুর্বেদে লেখা আছে নাতিষ্টায় প্রতিমা अस्ति दुष्टाय परमात्माय भगवानं नमः नातिष प्रतिमा अस्ति भक्त भगवानं नमः ईश्वर पर भोये नमः नातिष प्रतिमा अस्ति कुराने আছে মূর্তি হারাম হাদিসে আছে মূর্তি হারাম বেদে আছে নাতিষ प्रतिमा अस्ति মূর্তি পূজা চলবে না ভগবানের নামে परमात्मा নাতিষ प्रतिमा अस्ति কোন ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না ঈশ্বরের পর ভোয়ে বিশ্ব নামা পৃথিবীর কোন মানুষের নাতিষ प्रतिमा अस्ति মূর্তি পূজা করা চলবে না এই কথা তোদের কিতাবে আছে উত্তর চান না আমরা কই আমরা মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ একজন তোদের কিতাবে এই কথাও লেখা আছে একম ব্রহ্মম নামায় পরমাত্মা দুঃশতম নামায় প্রভু এক আল্লাহ এক ঈশ্বর দ্বিতীয় কোনো ভগবান নাই তিনশতম নামায় পরমাত্মায় ভগবানম নামা পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন আরো জোরে কয়জন এখন কথাই কথাই দেখবে কথাই কথাই ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের ভারত নাকি তোদের বাপের আসাম নাকি কয় না আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনারা কবেন যে ভারত আসাম আমরা বাপের নয় আমরা আব্বার কার কার কথা বলবেন কার পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে হ্যাঁ পৃথিবীর ভিতরে প্রথম নবীকে
আহারে কোরআন বাদ দেন, হাদিস বাদ দেন, ভক্তে ভগবানম ঈশ্বরে মনুষ্যবম মানুষে প্রভু নামা ঈশ্বরে দশম প্রভু এ মনুষ্যমা। হিন্দুর কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদম। আচ্ছা, আদম নবী আমাদের কি হয়? কি হয়? আব্বা হয়। কি হয়? কি হয়? তবে কিতাবে কইতেছে আদম নবী প্রথমে পৃথিবীর ভিতরে আইছে, আর আল্লাহ পাকে ভারতের জমিনে পাঠাইছে। তাহলে ভারত কার? আমরা আব্বারেন তুই কতর কোন ভাবে? এখন তুই কতর কোন ভাবে? আমরা তো প্রমাণ দিলাম আমাদের। তাইলে বোঝা গেল ওদের সাথে আমার দুশ্মনী নাই। আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি, আগেও আজকাল করতেছি। এই সবার থেকে হাজারো হাজার মিডিয়া আইছে, আবার বলতেছি আসামের ডিজিপি জেপি সিং সাহেব আপনাকেও বলি, ও ডিজিপি জিপি সিং সাহেব আগেও বলেছি, আপনি এখনো বলি, আপনি গুয়াহাটিতে 2টা রুম করেন। এক রুমে বামুনেরা থাকবে, আরেক রুমে আমরা থাকবো। বামুন আমাদেরকে রামায়ণ পড়াবে, আমরা ওদেরকে হাদিস পড়াবো। আল্লাহর কসম, ওরা যদি আমাদের ধর্ম বুঝে, কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে। কিসের আসাম হয়ে যাবে? কিসের আসাম হয়ে যাবে? সোনার আসাম হয়ে যাবে। আমরা চাই না ঝগড়া, আমরা চাই না মারামারি, চাই না অন্য ধর্মের কথা, কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু। এরা বিশ্বাসই করে না। আমার বিশ্বাস করিস না, তোরা বিশ্বাস করে না। বদরের ময়দানের ইতিহাস পড়, বুরুন্দি পড়, তাও যদি না হয়। খাইবরের ময়দানে তাও যদি না পড়, কারবালার ময়দানের ইতিহাস পড়। আমরা তো প্রথমে যুদ্ধ করি না, কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা ছাড়ি। মনে করেন, যুদ্ধ আমরা করি না, কিন্তু করলে কিন্তু আমরা ছাড়ি না। তবে যাই না হোক, আমি একটা আবদার জানাবো আপনাদের কাছে। হাল্লা করবেন না তো? হাল্লা করবেন না। এই জন্যই হাল্লা করবেন না, কারণ আমি বলতাম আরো কিছু, কিন্তু আমার যেহেতু সময় আছে, আমি 23-টা আসতেছি, 24-টা আসতেছি, 25-এ আসতেছি। আসলে আপনাদের এই জায়গার থেকে বছরে আমার করে 500 সভা যায়, আমার সময় নেই। আপনারা জানেন আমার অনেক কেস মামলা, জানেন না আপনারা? আমার কেস মামলা আমার সপ্তাহে একদিন হাইকোর্টে হাজির হওয়া লাগে। প্রত্যেক কোর্টে 30টা কেস চলে, আপনারা তো নিজেও জানেন কত ধরনের কত অসুবিধা হয়। তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন, যার জন্য জেলে ওরা বেশি দিন রাখতে পারেনি আমাকে। তো আগামী তো ইনশাল্লাহ দোয়া করবে। আমাকে টাকা পয়সা কিচ্ছু লাগে না, ওটা তো আল্লাহ রিজিকের মানুষ যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়ার করবে। আমার সাথে ছেলেরা MBBS হয়েছে, 10টা MBBS ছেলে মাসে যদি না কামায়, তার থেকে আমার বেশি তেল করতে পারে। তো আল্লাহ আপনাদের দোয়ার বরকত দিচ্ছে। তো ক্যাশ মামলার জন্য আমি আসতে পারি না, আপনারা ওইটার জন্য বেজার হবেন না। বাই চান্স কিবা কারণে যদি কোনো প্রোগ্রামে আসতে না পারি, আপনারা বেজার হবেন না, কারণ আমার কেসের তারিখ থাকে, মিটিং থাকে, বুধে আমি বুধের সেন্ট্রাল প্রেসিডেন্ট। এখন তো উপায় নাই, রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমার তো উপায় নাই। গতিকে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। আর আমার একটা আপত্তিটা হলো এইটাই, আমি নাইনে যাবো, একটা মানুষ যদি আমারগুলো মুসাফা করবার যান, একটা মানুষ যদি এখন সেলফি উঠবার যান, তাইলে আমি মুসাফিরের খারাপ পাইম, ভালো পাইম, এটা আমি খারাপ পাইম। এই জন্যই খারাপ পাইম, আপনারা লাইন ধরা মানে প্রোগ্রামের মাহল খারাপ হয়। উনি যা এই কথা বলবো না যে দরঙের কথা, উনি যাই বলবো আসামের কথা। আসামটা যেহেতু আমাদের, আসামে আমাদের না, কথা কই না, আমাকে ভালো পান। আমি ভালোবাসার দোহাই দিলাম আপনাকে। আমার বক্তব্য যত সুন্দর হিসেবে শুনছেন, তার থেকে 10,000 গুণ বেশি আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভরপুর ইনশাল্লাহ শুনবেন। শোনার পরে আমার মুসাফা ওনার সাথে করে যাবেন ইনশাল্লাহ। আমার সাথে যে মুসাফা করতেন, এই মুসাফা ইনশাল্লাহ ওনার সাথে করে যাবেন। এইখানে বলে আমি আমার বক্তব্য শেষ করি। তার মাঝে আমরা নেটে দেখেছি, ফেসবুকে নেটে দেখেছি, আলাউদ্দিন ভাই অনেক জিহাদ করেছে, আক্রোশী দরবার নিয়ে। কিন্তু ওনাকে বলি যে আমরা ফিজিক্যালি তো কোনো সহায় করতে পারবো না, কিন্তু আসাম থেকে আমরা দোয়া করি, যথেষ্ট দোয়া করি আসাম থেকে ইনশাল্লাহ হকের কাম করে চালাই যান ইনশাল্লাহ। আমরা আপনাকে ফলো করি, আমরা বলে না, আসামের যত আলিম ওলামা আছে সব আপনাকে ফলো করি ইনশাল্লাহ। সবে আমরা আসাম থেকে দোয়া জানাই, আজকেও ভরপুর ইনশাল্লাহ দোয়া। আপনি এটা কোনো সময় মনে রাখবেন না যে আলিমকে এক জায়গার থেকে বাইরে করে দিলে ওর ভাত মারা যায়, ইনশাল্লাহ যায় না। কারণ এই জন্যই যায় না, ওজিনাল হেবরুল উলামা নিদান সোহাদা করা যায় না। তলাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম ওয়া তলাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিন আসিয়াম সালাসাতি আশহুর। আলেমাই কোনোদিন কেউ কারোর করতে পারে না। আল্লাহর কসম, আলিমকে যতই দাবাবেন আল্লাহ ততই উপরে দেবেন। কারণ ভারতের জমিনে, বিশ্বের জমিনে আল্লাহ পাক নবীর জন্য কিচ্ছু রেখে দেয় নাই। আল্লাহ পাক নবীর জন্য রেখে গেছে একমাত্র আলেম। কি রাখছে? কি রেখে গেছে? কি আলেমকে আলেমের সাথে তাই যুদ্ধ করবে, এটা তো মিশা
মিথ্যা কথা যুদ্ধ পারবো নাকি পারবো যুদ্ধ আমার সাথে যুদ্ধ করে পারবো আলেমের সাথে পারবো না ইনশাল্লাহ এইখানে বলে আপনাদের সবার দোয়া নিয়ে আমিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য আমি শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুফতি মকিবুর রহমান সাহেব অনেক ব্যস্ততার জন্য আজকে ওনার বরপেটা